মেয়ের বাড়িতে যাবার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আর ফেরা হলো না। বাড়ির পাশে ছড়ার জলে রহস্যজনকভাবে উদ্ধার হলো 70 বছরের ঊর্ধ্বের বৃদ্ধের মৃতদেহ। কেউ হত্যা করে ছড়ার জলে ফেলে দিয়েছে, অভিযোগ পরিবারের লোকেদের। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতে। জানা গেছে, বুধবার বিকেলের দিকে সরসপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ডের ঠেকনি স্কুল সংলগ্ন এলাকার বামুনিয়া ছড়ার এক ব্যক্তির মৃতদেহ ভাসমান দেখতে পান স্থানীয় জনগণ। তড়িঘড়ি খবর দেওয়া হয় কদমতলা থানায়। খবর পেয়ে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ ছড়ার জল থেকে তুললে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়। জানা যায়, মৃতদেহটি ছড়ার পাশের বাড়ির 70 বছরের দুর্গা কুমার দের। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। মৃত ব্যক্তির ছেলে জানান, মঙ্গলবার সকাল 9টা নাগাদ তার বাবা মেয়ের বাড়িতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। যাবার সময় তার পরনে শার্ট, প্যান্ট, শু জুতো, মাথায় টুপি এবং হাতে একটি লাঠি ছিল। কিন্তু মরদেহ উদ্ধারের পর তার বাবার পরনে শুধুমাত্র একটি হাফ প্যান্ট ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। তাছাড়া তার বাবার কোমরের বেল্টও পাশের বাড়ির বেড়া থেকে উদ্ধার হয়েছে। তাই পরিবারের লোকদের দাবি, দুর্গা কুমারকে কেউ হত্যা করে ছড়ার জলে ফেলে দিয়েছে। এদিকে কদমতলা থানার সাব ইন্সপেক্টর তপন দাস জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে তারা কদমতলা সামাজিক হাসপাতালে মর্গে পাঠিয়ে দিয়েছেন ময়না তদন্তের জন্য। বৃহস্পতিবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এ মর্মে কদমতলা থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। তবে ময়না তদন্তের পরে এই ঘটনার আসল রহস্য উন্মোচন হবে বলে জানিয়েছেন তিনি। গোটা ঘটনায় সরসপুর গ্রাম জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ি 7 নম্বর ওয়ার্ডে, আমার বাবার নাম দুর্গা কুমার দে, ডাক নাম ফুকন দে। কি হয়েছে? কালকে সকালে কত রাত 9টা-8টার সময় তাই তো বাড়তে না যায়, ডেইলি প্রতিদিন যায় 9টা-8টার সময় যাই। তাই আমিও গাড়ি চালাই, গাড়ি নিয়ে আমি আইছি। আমার পিছন থেকে তাইনও বাড়াইছি, মানে তাইতে 4টা, 4:30, 5টার দিকে আবার বিকাল দিকে আইছেন কি আবার বাড়িতে। কালকে নাই, সকাল থেকে যাওয়ার সময় হয়ে গেছেন, তার মশার তো বাড়ি যাইবা, ওখানে যাই যাইতা কয়েকদিন ধরে খাওয়া তো গেছেন। আমরা ওখানে মনে গেছেন, তোরা আইসি না, রাত্রে আইসিন না, সকালে তো মানে তার রয়েছেন, সকালে আইবা। আর বিকাল 3টা অনুমানিক ওলার খবর গেছে ধানের লাশটা মানে নদীতে পাওয়া গেছে। তখন ইয়ে করা, এখন তাই দেখুন যে আপনার পুরোনো শার্ট প্যান্ট ছিল, এখন কিচ্ছু নেই, শুধু হাফ প্যান্ট একটা আছে। চারটি লাঠি আসলো, টুপি আসলো, চশমাও আসলো, আমার কিচ্ছু নাই, শুধু খালি হাফ প্যান্ট পরানো। সে পাশের বাড়ির আমার একটা ঘটনা ঘটছিল, আর এই ঘটনা গাড়ির বাড়িতে তার কোমরের বেলটা পাওয়া গেছে। আমার তারা কাটাকাটি করছে, আর পারিবারিক কাটাকাটি করছে। কে কাটাকাটি করছে? এই পাশের বাড়ির সুমন দেব, পার্বতী দেব, অনিমা দেব, তারা আর কয়েকজন। আমার সন্দেহ তারাই ঘটনাটা করছে, যেহেতু তার পাশে বেলটাই পাওয়া গেছে। এছাড়া তো আর কোনো ইয়ে নাই। ডেইলি 4টা, 5টার দিকে বাড়িতে, কালকে তো বাড়িতে নাই। শরীরে কাপড় চোপড় নাই, যদি তার ইয়ে করতো জলে ডুবতো তো কাপড় চোপড় থাকতো, শরীরে কাপড় চোপড়টা কই। এটা তো পোস্টমর্টম মন তারা পুলিশ প্রশাসনের দেখছো আনছি, ওখান শরীরে টুসকা উসা আজকে এটা 200 মিটার রাস্তা থেকে 200 মিটার 200 মিটার কম হবে ছড়াতে। বর্তমানে তো পোস্টমর্টম রিপোর্টে যাওয়া হয়, দেখা যাচ্ছে তদন্ত এখন প্রশাসন তারা কীভাবে তারা দেখো মামলাটা এফআইআর করা হবে। 3টার সময় কদমতলা থানাতে একটি খবর আসে যে একটি ওই আপনার সরসপুর গ্রামে বামুনিয়া ছড়াতে একটা লোকের ডেড বডি পাওয়া গেছে। কেউ আইডেন্টিফাই করতে পারতেছে না, ক্লিয়ার ডেড বডিটা একটু উপরিয়া পুড়ে আসলো। তো এই খবর পাই আমি এবং স্টাফ আমরা সঙ্গে সঙ্গে যাই, এবং আমার থানার সিনিয়র অফিসারও যায়। তারপর গিয়ে যখন আমরা ডেড বডিটা জলের থেকে উপরে তুলতে গিয়ে দেখা গেছে যে পাশের বাড়ির যে মহিলা ছিল উনি আইডেন্টিফাই করেছেন যে উনি ওনার স্বামী। উনি গতকালকে সকাল থেকে উনি ওই মেয়ের বাড়িতে যাবেন বলে বের হয়েছিলেন, তারপর থেকে ওনার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা ওখান থেকে রেস্কিউ করে এখন কদমতলা মর্গে রেখে দিয়েছি। তো আমরা বাহ্যিক তো কোনো কিছু চিহ্ন আঘাতের চিহ্ন এরকম কোনো কিছু পাইনি, আর বাকিটা কালকে পোস্টমর্টম করার পরেই জানা যাবে আর কি।